মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শতদ্রু আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু, ওকে আমি শ্রদ্ধা করি। ও আমার জন্য অনেক করেছে, আর আজকালকার দিনে এরকম বন্ধু সত্যিই পাওয়া যায় না। আজ আমার পাশে থাকার জন্য ওর বিয়েটা অব্দি ক্যান্সেল করে দিয়েছে, কিন্তু কোথাও কোথাও তো আমাকে স্বার্থপর হতে হয়েছে বলো। তবে হ্যাঁ, শতদ্রুর একটা দাবি আছে, ওর এই দাবির সাথে আমি একমত নই। আর এই বাড়িতেও থাকার কথা আমি ভাবছি না। বাইরে থেকে যতটা পারি আমি তোমাদের সাহায্য করব। না শিমুল, তুমি এসো না এখানে। তুমি যদি নিজেও আসতে চাও আমি তোমাকে বারণ করব। এসো না তুমি। দেখো, মা তোমাকে এই কথাগুলো বলছেন, মায়ের মন তো, মা তার সন্তানের কথা ভেবে স্বার্থপর হয়ে এই কথাগুলো বলছেন, অন্যায় আবদার করছেন তোমার কাছে। তোমার দরকার নেই। তুমি একটা বারের জন্যেও ভেবো না যে আমার কি হবে, ভেবো না। শুধু আমি একটাই অনুরোধ করব তোমাকে শিমুল, যদি সম্ভব হয় দেখো যে আমার মা যেন পথে না বসে। এই বাড়িটা তো এখনো মায়ের নামে। ছেলে বেঁচে না থাকলে তার মায়ের বেঁচে থেকে কি লাভ? ছেলে সে ভালো হোক খারাপ হোক, মা যে তাকে ভালোবাসে। বলছিলাম যে তুমি কি 2 মিনিট একটু এখানে বসবে? আমি চট করে গিয়ে সেদ্ধ ভাত নামিয়ে নিয়ে চলে আসবো। রোজ রোজ সেদ্ধ ভাত খাওয়া তো ঠিক না মা। তাছাড়া তোমার ছেলের যে অবস্থা, এখনো শরীরে একটু প্রোটিন দরকার। আমি বরঞ্চ রান্নাটা বসিয়ে দিচ্ছি। না গো বৌমা, তুমি রান্না করবে না। তুমি এখানে বসো, আমি গিয়ে রান্না করব। আমি এ বাড়িতে আসি তোমার জন্য, আগে পুতুলদির জন্য আসতাম, কিন্তু এখন তো আর পুতুলদি এ বাড়িতে নেই। আর এই বাড়িটার প্রতি না আমার একটা মায়া তৈরি হয়ে গেছে। আমি যাই বরঞ্চ রান্নাঘরে গিয়ে রান্নাটা করে দিই। হ্যাঁ, তোমার ছেলের যদি আমার হাতে খেতে আপত্তি থাকে তাহলে। মা একটু আগেই বলছিল যে মরে আছে, তাকে আর নতুন করে কি মারবে। সত্যি আমি মরে আছি শিমুল, আমার তো নতুন করে আর মরার কিছু নেই। কিন্তু এই যে আমি মরে আছি না, আমি খুব শান্তিতে আছি জানো। কেন জানো তো? আমার মনে হচ্ছে আমি প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ পাচ্ছি, সেই জন্য। তুমি যদি রান্না করে দাও আমার খুব খারাপ লাগবে শিমুল। আর কত ঋণের বোঝা বাড়াবে বলতো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।